আজকে ঘুম থেকে উঠলাম বইয়ের আবদার শুনে। আজকে ছুটির দিন, ইলিশ মাছ ভাজা খাওয়াবে, ওঠো। ইলিশ মাছ ভাজা না ভাপা? সরি ইলিশ মাছ ভাজা না, ইলিশ মাছ ভাপা। সঙ্গে সঙ্গে চলে গেলাম বাজারে ইলিশ মাছ আনতে। এই যে ইলিশ মাছ এনে বাইরে গিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার তো জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে দুপুরে। তারপর চলে গেলাম ডিরেক্ট রান্নাঘরে। দেখলাম পোস্ত আছে, সর্ষে আছে, দই আছে, কাঁচা লঙ্কা আছে। বাহ, ইলিশ ভাপাটা হয়ে যাবে। এবার দইয়ের বাটিতে 1 চামচ হলুদ দিলাম, লবণ দিলাম, তারপরে দিলাম সামান্য একটু চিনি। আমার এই রেসিপি দেখে আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন ইলিশ ভাপা। এবার বাটির মধ্যে সব কিছু মিক্স করে নিলাম। যা, এক হাতে ক্যামেরা নিয়ে কি আর মিক্স করা যায়? এনাও ধরো তো ক্যামেরাটা। এরপরে রান্নাঘরে চলে গেলাম আমি সবচেয়ে টাফ কাজটা করতে, যেটা হচ্ছে সর্ষে পোস্ত আর লঙ্কা শিলনোড়াতে বাটতে। উফ, কী করে যে মেয়েরা প্রতিদিন রান্না করে এত গরমের মধ্যে! আমি তো একদিনেই হাঁপিয়ে গেছি। এখন মাছের মধ্যে ঢেলে দিলাম দইয়ের মিশ্রণটা, আর তার সাথে সর্ষে পোস্ত আর লঙ্কা বাটাটা। মাছের গায়ে সব মশলাগুলোকে ভালো করে এবার মাখিয়ে নিলাম। হলুদ খেলা এবার শেষ। দেখুন কি সুন্দর লাগছে মাছগুলোকে দেখতে। গায়ে হলুদের পর এবার মাছগুলোর উপর তেল দিয়ে দিতে হবে, তাতেই তো সেই ঝাঁঝালো গন্ধটা বেরিয়ে আসবে। যার জন্য ইলিশ মাছ বানাচ্ছি গরমের মধ্যে, সে ঘরের মধ্যে এসিতে ঘুমিয়ে আছে। যাই হোক, এবার মাছগুলোর পেটের মধ্যে দিয়ে দিলাম একটা করে কাঁচা লঙ্কা। এতে রান্নার টেস্টটা আরেকটু বেড়ে যাবে। এবার ঢাকনাটা টিফিন বক্সের বন্ধ করে দিলাম, দিয়ে চলে গেলাম রান্নাঘরে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই রাখলাম। এতটুকু রান্না তাও শেষ হওয়ার নামই নেয় না। এবার জলের মধ্যে বসিয়ে দিলাম এখন টিফিন বক্স বসিয়ে দিয়েছি। 15 মিনিট এখন আর আমার কোনো কাজ নেই। এবার চলে যাবো এসি রুমে। আমার এতক্ষণের যুদ্ধ শেষ হলো। বাপরে, রান্নাটা হলো কমপ্লিট। যা গরম, এসি থেকে বেরিয়ে যেন আরও গরম লাগছে। অনি গো, তোমার পছন্দের ইলিশ ভাপা রেডি হয়ে গেছে। আমার ডোরির খাবারটাও তো দিতে হবে। এই যে ডোরির খাবার নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে, কিন্তু মহারানীর এখন মনে হচ্ছে না খাওয়ার ইচ্ছা আছে। দেখি একটু খাইয়ে দিয়ে দেখি। বাহ, গুড গার্ল। পরিবেশনের পালা। এবার ভাতের মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছ। বাবা, এত কাঁচা হাতে কি আর এত কাজ করা যায়? একটু ভেঙে ফেলেছি ইলিশ মাছটা, কিছু মনে করো না। খেয়ে নাও লক্ষ্মী সোনার মতো। খেতে কেমন হয়েছে সেটা তো বলো। কেমন হয়েছে খেতে? দারুণ।